নম্বর ওয়ার্ডের বাসিন্দা, 65 বছর বয়স সন্তোষবাবু এবং তার মেয়ে দুজনেই লাইনে দাঁড়িয়েছিলেন। আমাদের বিডিও অফিসে হেয়ারিং চলছে, তার মাঝখানে আমাদের কাছে খবর আসে যে ভদ্রলোক অসুস্থ হয়ে পড়ে যায়। আমাদের যারা দলীয় কর্মী ছিল, আমাদের ক্যাম্প করা হয়েছে, সেখানে দলীয় কর্মীরা তাদেরকে হাসপাতালে নিয়ে এসছে। আমি নিজেও হাসপাতালে এসেছি। আতঙ্কে স্ট্রোক হয়ে গেছে। মানে আমি জানি না যে নরেন্দ্র মোদী আর কত মানুষের জীবন নেবেন। আপনাদের মনে আছে যখন নোটবন্দি হয়েছিল, এইভাবেই মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছিল। প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়ে তারা মারা গেছে। এসআইআর শুরু হওয়ার পরের থেকে মানুষের আত্মহত্যা চলছে, মানুষ অসুস্থ হয়ে মারা যাচ্ছেন। আজকে তো আমার চোখের সামনেই ঘটনা। আমার হাবড়ার একজন নাগরিক, 89 সাল থেকে ভদ্রলোকের কাগজপত্র রয়েছে, সেই মানুষটাকে আজকে লাইনে দাঁড় করিয়ে দিয়ে স্বাভাবিক কারণে আতঙ্ক হচ্ছে। তা আমার পরিবারের কি হবে? আমার মনে হয় সাধারণ মানুষের এর বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করা উচিত। আমরা অনেক সময় তো অনেক আন্দোলন করি, এর বিরুদ্ধে 2002-এর তালিকায় নাম নেই, কিন্তু ওনার পুরনো অনেক কাগজপত্র রয়েছে, তারা পরিবার রয়েছে, তার সমগ্র পরিবার রয়েছে। আমরা বহু সময় বহু কিছুর জন্য আন্দোলন করি। এই নরেন্দ্র মোদীর এই যে খামখেয়ালি নির্বাচন কমিশনকে ব্যবহার করে তিনি যেভাবে সাধারণ মানুষের উপরে হয়রানি নিয়ে আসছেন, প্রত্যেকটা মানুষ আজকে আতঙ্কে রয়েছে। আমার হাবড়ায় প্রায় 35,000 মানুষের নাম বাদ দেওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। আমাদের বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশে আমরা এসআইআর ক্যাম্প করেছি। গত 1 মাস ছিল। আবার চৈতন্য কলেজের সামনে আমরা ক্যাম্প করেছি। গতকালকে বিধায়ক নিজে ছিলেন, আজকেও অসুস্থ হওয়ার পরে তিনি খবর নিয়েছেন। উনিও আতঙ্কিত, উনি চেষ্টা করছেন আসেন। আমি জানি না কি হবে, কিন্তু তার শরীরের অবস্থা ভালো না। লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ে, লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েছে। আগে কোনো অসুস্থ ছিলেন না, আতঙ্কে। ওনার মেয়ে রয়েছে, মেয়ের সাথে আমি কথা বললাম, বললো বাবা ভীষণ কয়েকদিন যাবত টেনশন করছেন। যখন এই নোটিশটা এসছে, হ্যাঁ, সব পুরো পরিবারটাই তো একটা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে। আমাদের এই মানুষগুলো, এরা তো কেউ রোহিঙ্গা না, এ তো রোহিঙ্গা না। একটা কথা বলছেন যে 1 কোটি রোহিঙ্গাকে বাদ দেবেন। আমার হাবড়ার 35,000 মানুষের নাম আজকে বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে, যার মধ্যে আমার হিন্দু সম্প্রদায়ের মানুষ আছেন 34,000। তাহলে এই মানুষগুলি কি অপরাধ করেছে? আমরা এটা প্রশ্ন রাখছি। সাধারণ মানুষ প্রতিবাদ করুন, আপনারা চিনে নিন প্রকৃত বন্ধুকে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছেন যে একজন মানুষের নাম যেন ভোটার তালিকা থেকে বাদ না যায়, তার জন্য আমরা শেষ দেখে ছাড়ব। বাড়ির লোকেরা চলে আমরা বুঝছি এটা মানুষকে ফালতু হয়রানির মুখে ফেলে দিল নির্বাচন কমিশন, যেগুলো কোনো দরকার ছিল না। প্রথম দিন থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে চলেছেন যাতে কোনো বৈধ ভোটারের নাম বাদ না যায়। তার জন্য আমরা আজকে 2-2.5 মাস ধরে মাঠে ময়দানে পড়ে আছি, এবং আমাদের হাবড়ার মাননীয় বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকও এই প্রথম দিনে ছিলেন এবং ক্যাম্পে সবসময় খোঁজখবর রাখছেন। মাননীয় বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক আমাদের নির্দেশ দিয়েছে, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা এই এসআইআর ক্যাম্প খুলেছি। বহু মানুষ হতাশ হয়ে পড়েছে, আমাদের থেকে হয়তো তারা কিছুটা স্বস্তি বোধ করছে। তাই আমরা তাদের আশ্বাস দিচ্ছি, আপনাদের নাম জানি কোনো বাদ না যায়। আমরা মাঠে ময়দানে আছি, আপনাদের জন্য আমরা সমস্ত সহযোগিতা আমরা করব। পাশাপাশি বিজেপির একটা ক্যাম্প দেখতে পাচ্ছি। বিজেপি ওটা দেখানো ক্যাম্প, ওটায় মানুষকে খতম করে খুন করে ওই ক্যাম্প দেখানো কোনো লাভ হবে না। সামনে 26-এর নির্বাচনে তারা শূন্য হবে। আপনার নাম? আমরা দেখছি এটা বিজেপি চক্রান্তে নির্বাচন কমিশন মানুষকে হয়রানি করার জন্য এই চক্রান্তটা করছে। যেখানে অনেকে বেশি আছে তাদেরও মৃত দেখিয়েছে, এবং যাদের কাগজপত্র জন্ম এখানে আছে তাদেরও হিয়ারিংয়ে দেখা হয়েছে, যার জন্য বহু লোক অসুস্থ হয়ে পড়ছে। এই মাঝে 30 তারিখে একজন বয়স্ক লোক অসুস্থ হয়ে পড়ে, তাকে হাবড়া হসপিটালে ভর্তি করা হয়, এবং সেখানে 2 দিন তার চিকিৎসা করার পর তাকে ছাড়া হয়।
আমরা লোককে পরিষেবা দেওয়ার জন্য আমরা এই গত 2 থেকে আড়াই মাস পরিশ্রম করছি দলের নেত্রী নির্দেশ যারা বৈধ ভোটার তাদের কাউকে কাটা যাবে না। আমরা সেই নির্দেশকে মাথায় রেখে আমরা লোকের পরিষেবা, জনগণের পরিষেবা দিচ্ছি। কি মনে হচ্ছে এই যে নামগুলো কাটা গেছে এগুলো কি রিকভারি হবে? আমরা চেষ্টা করছি, এখন বিজেপির দালাল নির্বাচন কমিশনই জানে কী হবে না হবে। আপনার নাম? আমার নাম অরুণ সাদ, প্রেসিডেন্ট 13 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস।